আজকের পর্ব যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। একদিকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তটিনী, অন্যদিকে ছোট্ট লাট্টুর খোঁজে শহর তোলপাড় করছে এক বাবা। যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ, তখন একজন বাবা কি তার সন্তানের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে রহস্যময় শীতল এসে কোন নতুন ঝড়ের ইঙ্গিত দিল? লাট্টুর ভাগ্যে কি লেখা আছে? জীবন নাকি এক অন্ধকার গোলকধাঁধা? চলুন আজকের রোমাঞ্চকর পর্বের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখি এক হৃদয় বিদারক দৃশ্য। হাসপাতালে মায়ের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে নন্দিনী। স্পেশাল ব্রাঞ্চের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে তার। তটিনীর অপারেশন সফল হলেও জ্ঞান ফেরেনি, কিন্তু নন্দিনীর মনে একটাই আতঙ্ক, লাট্টুর যদি কিছু হয়ে যায়। কে এই অদৃশ্য শত্রু যে তটিনী আর লাট্টুর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? অন্যদিকে ছেলের চিন্তায় উন্মাদ প্রায় পরশুরাম। গুন্ডাদের ওপর তার নির্মম প্রহার চলছে, লক্ষ্য একটাই, লাট্টুর খোঁজ। ঠিক সেই মুহূর্তে নন্দিনীর ফোন, এবং লাট্টুকে রক্ষা করতে না পারার ব্যর্থতার অভিযোগ শুনে পরশুরামের ধৈর্যের শেষ বাঁধটুকুও ভেঙে যায়। রাগের মাথায় হৃতাহত জ্ঞানশূন্য হয়ে এসে বন্দুকের নলে শেষ করে দেয় গুন্ডাদের। কিন্তু হাই, লাট্টুর খোঁজ তবুও মিলল না। নাটকীয় মোড় নেয় যখন দৃশ্যপটে আবির্ভাব ঘটে শীতলের। তার আচরণ অদ্ভুত, কথাবার্তা রহস্যময়। পরশুরাম যখন মরিয়া হয়ে লাট্টুর কথা জানতে চায়, শীতলের মুখে ফুটে ওঠে এক ক্রূর হাসি। সে জানায় লাট্টু এক এমন গোলকধাঁধায় ঢুকেছে যেখান থেকে বেরোনোর রাস্তা তার অজানা। পরশুরাম বন্দুক তাক করলেও শীতল অবিচল, বরং সে ছুড়ে দেয় নতুন রহস্য। বিজিত লাহিড়ী আসলে কে? কোন আন্তর্জাতিক গ্যাংয়ের ছায়া পড়েছে তার জীবনে? উত্তেজনার পারদ চরমে পৌঁছে যায় যখন খবর আসে গঙ্গার তীরে পাওয়া গেছে লাট্টুর প্যান্ট শার্ট। এক মুহূর্তে পরশুরামের সব দম্ভ চূর্ণ হয়ে যায়। সে হাত জোর করে ছেলের প্রাণ ভিক্ষা চায় শীতলের কাছে, কিন্তু শীতল নিষ্ঠুর। সে জানিয়ে দেয় বিজিত এখন গেম খেলছে। একদিকে লাট্টু নিখোঁজ, অন্যদিকে স্মৃতিতে সিঁদুর পরে আয়ুষের গৃহত্যাগ। সবই যেন এক বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। রাগের নিয়ন্ত্রণ হারিয়ে শীতলকে আঘাত করতে গিয়েও ব্যর্থ হয় পরশুরাম। পর্বের শেষে নন্দিনীর ফোন, তটিনীর জ্ঞান ফিরেছে, কিন্তু এই আনন্দের খবরেও বিষাদের ছায়া। জ্ঞান ফিরলে এক মাকে কি জবাব দেবেন তারা? পরশুরামের বুক ফাটা কান্না যেন দর্শকদের হৃদয়েও রক্তক্ষরণ ঘটায়। আগামী পর্বে আমরা দেখব এক হৃদয় বিদারক দৃশ্য। লাট্টুর রক্তমাখা জামা প্যান্ট আর আই কার্ড বুকে জড়িয়ে পাথরের মতো বসে আছেন পরশুরাম। এই শোক কি তিনি কাটিয়ে উঠতে পারবেন, নাকি এই শোক থেকেই জন্ম নেবে এক নতুন প্রতিশোধের আগুন? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। আজকের পর্বে শেষ হলো এক বুক ভরা হাহাকার আর একরাশ প্রশ্ন রেখে। লাট্টু কি তবে সত্যিই আর নেই? গঙ্গার ধারে ওই জামা কাপড় কি কোনো অশনির সংকেত, নাকি বিজিতের পাতা কোনো নতুন ফাঁদ? পরশুরাম কি পারবে এই গোলকধাঁধা ভেদ করে তার সন্তানকে ফিরিয়ে আনতে? আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বের আরও একটি রোমহর্ষক ভিডিও নিয়ে।